দর্শক, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে চলছে পবিত্র ঈদ উল ফিতরের চতুর্থ জামাত। সেখান থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ খান মুন্না। মুন্না, ঈদকে ঘিরে ধর্মপ্রাণ মুসল্লিদের উচ্ছ্বাস কেমন দেখছেন? আমরা মাত্রই দেখছিলাম প্রতিবেদনে, সেখান থেকে আপনি বিস্তারিত জানাবেন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আজ পবিত্র ঈদ উল ফিতর। আপনার মাধ্যমে দেশবাসীকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক জানাচ্ছি। ইতিমধ্যে বায়তুল মোকাররম জাতীয় যে মসজিদ, এই মসজিদে চতুর্থ জামাত অনুষ্ঠিত হচ্ছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে শেষ বৈঠকে বসেছেন এখানকার যারা মুসল্লি রয়েছেন। এর আগে সকাল 8টা একটি জামাত অনুষ্ঠিত হয়েছে, এরপর 9টায়, এখন 10টা একটি জামাত হচ্ছে। এরপরে 10টা 45 আরেকটি জামাত অনুষ্ঠিত হবে। এই জামাতকে কেন্দ্র করে হাজার হাজার মুসল্লি সকাল থেকে এই জাতীয় মসজিদে ভিড় করছেন। শুধুমাত্র মুসল্লিরা ভিড় করছেন বিষয়টা এমন নয়, এর সাথে অনেক শিশু কিশোর যারা রয়েছেন তারা বাবার হাত ধরে নতুন জামা পায়জামা এবং নতুন পোশাক পরে কিন্তু এই জাতীয় মসজিদে আপনার এসেছে। আপনি যদি একটু দেখাই যে এখানে কিন্তু ইতিমধ্যে নামাজ শেষ হলো। নামাজ শেষ হওয়ার পরেই এখন মসজিদের যিনি ইমাম রয়েছেন তিনি দেশবাসীর এবং সমাজ এবং দেশের কল্যাণে মোনাজাত করবেন। আপনি জানেন যে ইতিমধ্যে দেশের ঈদগাহ যেই প্রধান জামাত, সেখানে প্রধানমন্ত্রী নামাজ পড়েছেন, রাষ্ট্রপতি নামাজ পড়েছেন। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ যারা ব্যক্তি রয়েছেন তারা কিন্তু এই জাতীয় মসজিদে নামাজ পড়ছেন। আমরা এখানে যারা আগত মুসল্লি ছিল তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছে, উৎসাহ নিয়ে বলেছেন যে বছরে এই মুসলিমদের সবচেয়ে বড় যে উৎসব ঈদ উল ফিতর, এই ঈদ উল ফিতরে তারা এবারে জামাতে নামাজ পড়তে পেরে বেশ আনন্দিত। এছাড়া শিশু কিশোর যারা রয়েছে তারাও বেশ আনন্দিত। তার পরিবার বিশেষ করে বাবাদের সাথে এসেছেন, অনেকে এখানে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। আমরা দেখেছি যে বিভিন্ন শ্রেণী পেশা এবং বিভিন্ন বয়সের মানুষ এই নামাজে অংশগ্রহণ করেছে এবং এই নামাজকে কেন্দ্র করে কিন্তু এখানকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি কিন্তু তারা ব্যাপক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী এখানে রয়েছে। তো এই ছিল এই বায়তুল মোকাররমের জামে মসজিদের সর্বশেষ আমার কাছে। মুন্না, আপনাকে ধন্যবাদ।